so rajani kupo channel na ya tang ro nine mongke do bin chong pring se tiri numbers kawa kupok ta te bi mo ke nam bo video na ya khosni skaw bo channel nok tang ke na subscribe ken en ba pon da na joto no ka yo like ken en ba pon da wa tiri numbers kawa kupok ta ke bo si Kumari Moduti Rupasri bo brang krok thamni sal ba brani thuimo paloyo mo sal se boke 77 years kaya tha brang thuimo ke Tripura wa bo keha tribal omodi ke brang ni prime omose Tripura ni keha राजनीतिक खावाय ओंगे ब्रांग थुइजा मसे आबोदै केनो तिनियो CPIM रावफो बो कुमारी मधुति रूपश्री हिमनी साल न पालावमी हिंगे तिनो एक्स चीफ मिनिस्टर मानिक सरकार स्राय स्राय के बनो बांग्ला वाइके क्लियर के सायक नारिहा जतो बांग्ला मचिने रोले बरो मचिने मेनि हिया नाना रायसा जिति पाइथा जरा नायन बापन ना जतो न काबो করতে হবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এই সুযোগটাকে পাথেয় করে তাদের যে অতীত মশিলিপ্ত ইতিহাস জনবিরোধী ইতিহাস রাষ্ট্রবিরোধী ইতিহাস এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা তাদেরকে বিভ্রান্ত করার জন্য নতুন ভাবে ইতিহাস তৈরি করার চেষ্টা করছে সংবিধান যেটা 1949 নভেম্বরে গৃহীত হয়েছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে কমিউনিস্ট হিসেবে আমরা স্বাধীনতার পর যেমন রাষ্ট্র ব্যবস্থার পতন হোক চেয়েছিলাম মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলোর যেভাবে সমাধান হোক আমরা চেয়েছিলাম এই প্রণীত সংবিধানের মধ্যে এই দৃষ্টিভঙ্গি নিয়ে তার আইন কানুন প্রথা পদ্ধতি সন্নিবিষ্ট হয়েছে ঘটনা মোটেই তা না এই সংবিধান নিয়ে আমাদের প্রশ্ন আছে মুজাফফর আহমেদ ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তিনি এই সংবিধান রচিত হয়ে যখন জনসমক্ষে আসতো এটা দেখার পর তিনি বলছিলেন ইয়ে আজাদি ঝোটা হ্যায় এটা কিসের স্বাধীনতা সংবিধান হচ্ছে আয়না রাষ্ট্রের আয়না তৈরি করার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে রাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে শ্রেণীগত চেহারা তার প্রতিফলন ঘটছে এই সংবিধানের মধ্যে এই সংবিধান শোষকদের স্বার্থে যারা শাসন ক্ষমতায় আছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য এদিক সেদিক তাকিয়ে তার মূল জিনিসটাকে তারা এই ধাঁচার মধ্যে অন্তর্ভুক্ত করেছে এই সংবিধান দিয়ে আমাদের দেশের মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধান হবে না যে সংগ্রাম ব্রিটিশ তারাবাদ সংগ্রাম এবং মূল লক্ষ্য হচ্ছে শোষণ মুক্ত একটা ব্যবস্থা শ্রেণীহীন শোষণ মুক্ত একটা ব্যবস্থা এই সংবিধান সেটা রক্ষা করতে পারবে না আরএসএস বা এখন যেটা বিজেপি তখন ছিল জনসংঘ তারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংবিধান প্রণয়নের সময় তার কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি তাতে তাদের যারা প্রতিনিধি ছিলেন তারা এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কমিউনিস্টদের মতো বিরোধিতা করেছিলেন ঘটনা কিন্তু মোটেই তা না স্বাধীনতাকেই তারা স্বীকার করছে না এদেশের আবার সংবিধান কি এই ছিল তাদের মূল দৃষ্টি এখন এরা এই সংবিধানটাকেই ধ্বংস করতে চাইছে তারা তাদের মতো করে তাদের শ্রেণী স্বার্থে দেশি বিদেশি সাম্রাজ্যবাদের যারা তল্পি বাহক একচেটিয়া পুঁজির যারা ধারক বাহক এদের স্বার্থ রক্ষা করার জন্য তারা নতুন করে সংবিধান তৈরি করার জন্য পায়তারা করে এই স্লোগান আর সংবিধান পরিবর্তন করার জন্য যে তাদের ভাবনা চিন্তা এটার মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে এই চক্রান্তে তারা লিপ্ত হয়েছে কাজেই এর বিরুদ্ধে সারা দেশে আমাদের প্রত্যাশা মতো ব্যাপক প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা এখনো সম্ভব হয়নি কিন্তু আমরা এই ধারার মধ্যে মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি কুমারী মধুতির উপস্থিত শহীদানের ৭৭ বছর ৭৬ শেষ হয়েছে
আজকের দিনে এটা ৭৭ বছরে পদার্পণ করলো। ইতিহাসটা খুব লম্বা না। ৪৫-এর জনশিক্ষা আন্দোলন, তার ভিত্তি তৈরি হয়েছে। ৪৮-এ গণমুক্তি পরিষদ, আর এই ৪৮-৪৯-এর মধ্যে আপনার গোলাঘাটি, পদ্মবিল, এগুলো হচ্ছে দেখার মতো, চোখে পড়ার মতো বিশেষ বিশেষ ঘটনা, কিন্তু এর বাইরেও অসংখ্য ঘটনা আছে। এই দিবসটা আমরা কি শুধু ফুল বেল পাতা দিয়ে কুমারী পদ্ধতির উপস্থিত স্মৃতির প্রতি শ্রদ্ধা নিদর্শন করবার জন্য এখানে মিলিত হয়েছি? এটা একটা দিক। মূলটা কি? আমাদের রাজ্য অতীত ইতিহাসকে তারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিকৃত করার চেষ্টা করছে। গণতান্ত্রিক আন্দোলনের যে স্রোতধারা, যা বাদ দিয়ে ত্রিপুরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, এই জায়গায় ত্রিপুরা আসতে পারতো না, এই সমস্ত ইতিহাসকে তারা সেখানে বিকৃত করার চেষ্টা করছে। কাজে এই জায়গায় সারা দেশে যেমন আরএসএস বিজেপির ইতিহাস বিকৃতির যে প্রচেষ্টা, তাদের মতো করে নব ইতিহাস তৈরি করবার যে, আর ত্রিপুরায় যখন জরুরি অবস্থার পরে নির্বাচনটা হচ্ছে, তখনও পার্টিটা অর্ধেকটা আপনার আত্মগোপনে থেকে তাকে কাজ করতে হচ্ছে। আপনার সেখানে তৈরি করা মামলায় নেতাদের, কর্মীদের, সংগঠকদের স্বাভাবিক কাজকর্ম করার ক্ষেত্রে সেখানে বাধারোপ করার চেষ্টা করছে। আমার তো নিজের অভিজ্ঞতা আছে। আত্মগোপন থেকে যখন বেরিয়ে আসবার জন্য পার্টি নির্দেশ পাঠালো এবং পিয়ারসির বাড়ি, একটা বাড়ি ভাড়া করা হয়েছিল পিয়ারসির নামে, যারা অসুস্থ রোগী বিনা পয়সা চিকিৎসা ওষুধপত্র দেওয়ার জন্য পশ্চিমবাংলার অভিজ্ঞতা নিয়ে, সেই বাড়িটিতে আমাদের পিসি মিটিং হতো। খবর গেল এখানে পিসি মিটিং হচ্ছে, ওখানে চলে আসো। আমি জানবার চেষ্টা করলাম, আমাকে তো ধরবার জন্য পুলিশ ঘুরছে। এই পরিস্থিতিতে আমার কি এইভাবে আসাটা ঠিক হবে? বলে ঘুরপথে এসে মিটিংয়ে ঢুকতে হবে, মিটিংয়ে আসতে হবে। তো সেখানে আসার পর আমাকে দায়িত্ব দেওয়া হলো, দশরথ দেব লোকসভায় দাঁড়াবেন, পূর্ব আসনের সংরক্ষিত আসন, তিনি সিটিং এমপি, তার ইলেকশন এজেন্ট হতে হবে। আর বীরেন দত্তর জায়গায় নৃপেন চক্রবর্তীকে, তিনি তখনও বিরোধী দল নেতা, বিধানসভায় জেলখানা থেকে বেরিয়ে এসছেন, তাকে সেখানে দাঁড় করানো হবে। দশরথ দেবের ইলেকশন এজেন্ট হিসাবে পুলিশ কিন্তু ধরবার জন্য পায়তারা করছে। তখন কিন্তু আমি ইলেকশন এজেন্ট হিসেবে কাজ করছি। ইলেকশন হওয়ার আগে, ঘোষণার পরে, আমাদের প্রার্থীপদ ঘোষণা করার পর, নমিনেশন পেপার সাবমিট করার পর, অন্তর্বর্তীকালীন সময়ে আগরতলার পশ্চিম তারা আমাকে ডেকে আনা হলো। আমি কথাটা বলছি এই কারণে, সতর্ক করার জন্য, হুমকি দেওয়ার জন্য। এভাবে চলবে মনে করলে চলবে না। অর্থাৎ এরকম পরিস্থিতির মধ্যে নির্বাচন করতে হয়েছে, এবং সেই জায়গায় নৃপেন চক্রবর্তীর জামানত তো বাজেয়াপ্ত হয়ে যাওয়ার মতো অবস্থা। 6 মাসের ব্যবধানে নতুন ইতিহাস তৈরি হলো। সেই নৃপেন চক্রবর্তী মুখ্যমন্ত্রী হলেন, কংগ্রেস শূন্য হলো। টিজেস, কংগ্রেস এবং রাজবাড়ির যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল। সেই টিজেস 4টি আসন কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সংবিধান তৈরি করবার জন্য তাদের পায়তারা চলছে, তার বিরুদ্ধে যেমন মানুষকে আমরা সংঘবদ্ধ করছি, ত্রিপুরায় গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমির বিরুদ্ধে এই যে ক্রেদাত্ম আক্রমণ, তাকে যদি মোকাবেলা করে সঠিক ইতিহাস, তথ্য সমৃদ্ধ যে ইতিহাস, তা যদি আমাদের নবীন প্রজন্মের কাছে আমরা উপস্থিত করতে না পারি, তাহলে দেশ রক্ষার জন্য যে আহ্বান এখন প্রতিধ্বনিত হচ্ছে, সেখানে ত্রিপুরা কি করে তার ভূমিকা পালন করবে? এই জায়গায় দাঁড়িয়ে কুমারী মধুতির উপশ্রীর ৭৭তম শহীদান দিবসে আমাদের নূতন করে কিন্তু শপথ নিতে হবে। এই শুধু ফুলমালা বেলপাতা দিয়ে কিন্তু শ্রদ্ধা না, ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সঠিক ইতিহাস নবীন প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব
গণতান্ত্রিক আন্দোলনের যে শক্তি, তার যারা নেতৃত্ব অগ্রসরমান, তাদেরকে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। লড়াইটা কি? সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই। কংগ্রেস দলের যে 30 বছর 32 বছরের দুঃশাসন, স্বৈরতান্ত্রিক শাসন, গণতন্ত্র বিরোধী শাসন, তার বিরুদ্ধে লড়াই। কেন্দ্র থেকে সারা ভারতবর্ষের বুকে গোটা ভারতবর্ষকে জেলখানায় পরিণত করবার জন্য কংগ্রেস শাসকরা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে জরুরি অবস্থা জারি করে ত্রিপুরাকে জরুরি অবস্থা জারির পরে জেলখানা করেছে তা না, তার আগেই 18 জন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন যে বিধায়ক জরুরি অবস্থা জারির আগেই তাদেরকে গ্রেপ্তার করে ত্রিপুরায় রাখেনি, দক্ষিণ ভারতে নিয়ে গেছে। এই ইতিহাসও কিন্তু আমাদের নবীন প্রজন্মের ছেলে মেয়েরা জানে না এখন। আর আমরা অনেকে মনে করি এটা না জানার কি আছে, আর এটা জানানোর কি আছে। এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে যারা বিষয়টা দেখার চেষ্টা করতেন, তারা কিন্তু পরোক্ষে শাসকদের অত্যাচারীদের ইতিহাসকে যারা বিকৃত করার চেষ্টা করছেন, তাদের স্বার্থে পরোক্ষে রক্ষা করছেন। এটা বুঝতে হবে, এটা অপরাধ, এটা অপরাধ। কাজে এই অপরাধের বিরুদ্ধে তো আমাদের কথা বলতে হবে। আমাদের নিজের মধ্যে যে দুর্বলতা, এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে। এই জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করার পর লোকসভার নির্বাচন জামানত জব্দ হওয়ার মতো, তখন কি এটা এমনি এমনি অতীত ইতিহাসকে বাদ দিয়ে, গণতান্ত্রিক আন্দোলনের যে ঐতিহ্যটাকে বাদ দিয়ে বামফ্রন্ট এমনি এমনি তৈরি হয়েছে, আকাশ থেকে পড়েছে না, মাটি ফুরে উঠেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্ট সরকার তৈরি হলো, 10 বছরের সরকার, সন্ত্রাসবাদী বাহিনী তৈরি হলো, তাকে উচ্ছেদের চক্রান্ত হলো। প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা রাজীব গান্ধী সকাল 8টায় আসাম রাইফেল ময়দানে মিটিং করছেন, জনস্রোত বইছে। তখন আমরা বুঝতে পারছিলাম মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, কিন্তু তারপরও আত্মবিশ্বাস ছিল আমাদের। অর্ধেকের বেশি মানুষের উপর আমাদের এখনো আস্থা অটুট আছে। কিন্তু সেখানে মিটিংয়ে সরাসরি ভাবে